হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। তো এখন হচ্ছে ঈদের দিন সকাল। আগের বার ইতার আমি অনেক লেটে ঘুম থেকে উঠছিলাম, বাট এখন মানে আজকে আমি ঘুম থেকে উঠছি হচ্ছে 20 মিনিট কম 7টায়, বাট এখন বাসে মেবি 7:10। তো গাইস, ওয়েদারটা অনেক বেশি ভালো, মানে আমি বুঝতেছি না বৃষ্টি হবে কিনা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর হচ্ছে অনেক বাতাস, অনেক শীত করতেছে, সত্যি কথা যেটা। ইথা উঠছে। ইথা, কোথায় তুমি আসো? এই ঘড়িটা আমার জন্মের আগের। আমার চুল এখনো ভিজা। আমি কালকে রাত আমি রাত 2টায় শাওয়ার নিয়েছি। ইথা কেমন লাগতেছে আজকে? আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, এজন্য আমি অনেক বেশি খুশি। বাট এখন আমি আগে যাবো, যে আগে চা খাবো, আমি আবার ঘুমায় পড়তে পারি। বিকজ গাইস, তোমাদের আমার আউটফিটটা দেখাবো। আমি এখন আগে চা খাবো, নাহলে আবার ঘুমায় পড়তে পারি। কারণ ঘুম নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস। কারণ ঘুম একবার এসে আচ্ছা ঠিক আছে, আর ঘুমাবো না। আর একটু পরে তোমরা আমাদের আউটফিট দেখতে পারবা ভ্লগে। আমি অনেক বেশি এক্সাইটেড গাইস। দেখো আমার মেহেদির রং কি গাঢ় হইছে, তার থেকে আমার গাঢ় হইছে, গাঢ় হইছে। দেখো, এটা এখন আমি পায়েস খাবো। ঘুম থেকে উঠছি, একটু পর চা খাইতে হবে গাইস, নাহলে আমি পারবো না। মাই গড, অনেক বেশি মজা হয়েছে। আগের বার ঈদে আমি তো তাও একটু আম্মুকে হেল্প করছিলাম, বাট এই বাড়িতে আমি অনেক বেশি আলসে হয়ে গেছি। সো দ্যাটস আমি কোনো হেল্পই করি নাই, আমি সব কিছু করতেছে। বাট তাও একটু ট্রাই করতেছি। এখন আমি কাবাব খাচ্ছি, অনেক মজা। যেহেতু ঈদের দিন, তো ঘর তো একটু গোছালো থাকবেই, কারণ আমরা হচ্ছে সাজুগুজু করবো। এই যে আমি তোমাদেরকে আমার আউটফিটটা দেখাই। এতে মধ্যে তো তোমরা দেখে ফেলছো, আমি যে ব্লগটা ছাড়তেছি কয়েক বছর পরে, আল্লাহ মনে হইতেছে সামনে বছর আর ছোট ঈদ আয়সা পড়ছে। তো এই যে এটা আমার আউটফিট, তোমরা সবাই পছন্দ করছো, সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের। এই যে ইথা এখন মেকআপ করতেছে, ও মেকআপ করতেছে, একটু একটু ক্লিপ নিয়েছে, বাট ফুল কোনো ভিডিও নেয় নাই। তো গাইস, আমার মনটা একদমই ভালো না, কজ আমি জানি না দিনটা জানি কেমন। আমার একদম ভালো লাগতেছে না আজকে একদম ভালো লাগতেছে না। মানে আমরা হচ্ছে উঠছি সকাল। আপনাদের গাইস, আমরা কিন্তু অনেক সকালে উঠছি ঘুম থেকে, বাট আবার ঘুমায় পড়ছিলাম, কারণ আমাদের ঘুম প্রপার হয় নাই। সো আমি দেখাই আমাদের আউটফিট। এট ফার্স্টে আমি আমার আউটফিট দেখাবো। মাই গড, আই লাইক ইট ভেরি মাচ, আই নো দ্যাট। আমি জানি তোমাদের ভালো লাগবে, অনেকে বলবা ভালো লাগলেও বলবা যে ভালো লাগে না। এটা হচ্ছে এটা কি বলে, সারারা মেবি। এটা আমার সারারা। এগুলো কিন্তু আমি সব কাস্টমাইজ করে বানিয়েছি। এটা আমার সারারা। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার কামিজ। মানে আমি জানি না ভাই, এত নয়েজ কেন? আমার একটা মাইক কেনা দরকার, আমার কিনবো একটা মাইক। এই যে, সরি, মাইক বলে, মাইক্রোফোন। সো গাইস, এটা আমার হচ্ছে কামিজ, আমি কাস্টমাইজ করে বানিয়েছি। এটা আমার ওড়না, এটা আমার ওড়না। এত পরলে ভালো লাগবে না, পরলে ভালো লাগবে। সারা ময়মনসিংহ শহর খুঁজে আমি জুতোটা পাইছি। অ্যান্ড এই আমার ব্যাগ, মাই মোস্ট ফেভারিট। এই যে এটা আমার জুয়েলারি টিকলি। সো 1 2 3 টাটা। এই তো আমি এসে পড়েছি আমার ফাইনাল লুকে। আই হোপ তোমাদের ভালো লাগছে। যাদের ভালো লাগছে তাদের তো লাগছে, আর যাদের লাগে নাই তাদের কোনোদিনও লাগবে না। তো এই যে ইথা এসে পড়েছি, ইথাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আমাকেও ভালো লাগতেছিল, আমি নিজেই বলতেছি। তো তোমাদের অনেকেরই কিন্তু আমার লিপস্টিক নিয়ে অনেক প্রবলেম ছিল, বাট তোমাদেরই প্রবলেম থাকবেই, কিছু করার নাই। আমার কোনোদিন কোনো কিছুতে প্রবলেম হয় না। সো এই যে আমি ভাবতেছিলাম, মানে আমার মনে মনে তখন একটা চিন্তা ছিল যে আমার তো এখন অনেকগুলো ছবি আর ভিডিও করতে হবে। এত কিছু এসব করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো ভাবলাম আগে খেয়ে নিই, আগে খাওয়া আগে, তাই না? তো ইথাই যে দেখো অনেক খুশিও, কিন্তু ভাবতেছিল যে আমি ওকে সার্ভ করে দিচ্ছি, বাট নো, ওকে আমি সার্ভ করে দিইনি।
এটা অনলি 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 আমার ছিল। মানে তোমরা দেখতেছো আমি অনেক কিছু নিচ্ছি, আর আমি কিছু খেতে পারিনি। এটা তো তোমার জন্য আমি বাড়ি নাই, এটা আমার নিজে বাইরে নাও, পারবো না আমি। সরো। এখন ইথার আমি অনেক বেশি দুষ্টামি করব, আর ইথা ওর হেয়ারটিকে সেট করে রাখার জন্য এরকম করে রাখছে। আর খাবার টেবিলে আমি অনেক বেশি কথা বলি। আমি জানি যে বেশি কথা বলা উচিত না, বাট আমি অনেক বেশি কথা বলি। এই যে দেখো, মানে আমরা ফ্যামিলির মেম্বারদের সাথে বসছিলাম, তো অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম। এই যে দেখো গাছই থাকে এমন করে, অলওয়েজ ও আমার সাথে এমনই করে, অলওয়েজ। ভালো হয়েছে, আমারও আছে। আমি হচ্ছে কোক বা কোকাকোলা একটা কারণেই খাই, সরি পান করি। পান করার পর আমার অনেক বেশি ভালো লাগে যখন ঝাঁজ উঠে। এখন মানে কি যেন একটা হয়েছিল, তো আমি হাসতে হাসতে শেষ। আর এখানে আমি অলওয়েজ এমন করি, দেখো কি অবস্থা আমার। এটা ছিল ঈদের পরের দিন। আনফর্চুনেটলি আমার ঈদের দিনের একটা পিকচারও ভালো ওঠে নাই, আর ভালো লাগে নাই, তো আমি চলে গেলাম শশী লজে। এখানে আমার কিছু আপুদের সাথে দেখা হয়েছিল, আর যারা আমার সাথে পিকচার তুলছো তাদেরকে অনেক 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 বেশি থ্যাংক ইউ এবং অনেক ভালোবাসা, কারণ তোমরা আমার কাছে আসছো। আর অনেক আপুর আসো যারা পিছনেই থাকো, পিছনেই বদনাম করো, পিছনেই কথা বলো, আর সামনে আসার কোনো সাহসই পাও না। লাস্টে একটা কাজ করো, তারা হচ্ছে কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলো। সো তাদেরকে বলতেছি পিছনে না থেকে সামনে আসো। ফাইনালি আমি বাসায় এসে পড়েছি, এখন আমি আমার ফেসটাকে ক্লিন করছি। তো এখানে কিন্তু তোমরা 2 দিনের ব্লগ দেখতে পারবে, 3 দিনের, ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের তৃতীয় দিন। ও আরেকটা কথা বলে, আমি কিন্তু সালামি পাইছি, আমার আব্বু দিছে। তোমরা আবার ভাইবে না যে সালামি পাই নাই, এর জন্য তোমাদেরকে দেখাইলাম। এই যে দেখো, ও এটা ছিল ঈদের তৃতীয় দিন। তো আমি একটা গেট রেডি উইথ মি বানাতে চাচ্ছিলাম, পরে দেখি কি আমি মানে ভিডিও অন করি নাই যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম। তো এই যে যা দেখতেছি এটাই দেখো, এটা ছিল আমার ঈদের তৃতীয় দিনের লুক। আমার আরেকটা আউটফিট আছে, সো এটা আমি এখনও পরি নাই, মানে কেন জানি 2 দিনে 2টাই পরছি, আর পরতে মন চাইলো না। মানে আগে ছোটো থাকতে অনেক বেশি মন চাইতো, এখন আর বেশি একটা মন চায় না। তো এই যে ইথার লুক, এটাকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমাদের ময়মনসিংহে কিন্তু রিক্সা, মানে আমার রিক্সায় সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে বেশি। তো আমি জানি, আচ্ছা আমি চলে যাচ্ছিলাম হচ্ছে, এটা হচ্ছে ঈদগাহ মাঠের ওইদিকে। তো এখানে আমার যেখানে মানুষ কম থাকে ওখানে যাইতে সত্যি কথা বলতে ভালো লাগে। আর আমি এত মানে আমি ভিডিও করি ঠিক আছে, বাট এত মানুষের মাঝখানে আমার ভিডিও করতে একদম ভালো লাগে না। এই যে দেখো কত সুন্দর ভিউ গাইস, ওই যে একটা কাপল দেখা যাচ্ছে, মানে আমার ভিডিওর পিছনে সামনে সব জায়গায় কাপল, খালি আমার মানে আমি না থাকতেছি না। আল্লাহ হাফিজ গাইস।